কথায় বলে বিপদে পড়লে সুসইও নামাজ পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রান্নাঘরে রান্না বান্না করব আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজ। কেন হচ্ছে শুরুতেই এই কথাটা বললাম যে বিপদে পড়লে সুসইও নামাজ পড়ে। বিবাহিত জীবনে সংসার করতে এসে অনেক সময় অনেক রকম ঝামেলা সম্মুখীন হয়েছি, তবে কখনো কোনো ছিটার বাটপারের পাল্লায় পড়িনি। সবসময় নিজের প্রতি একটা বিশ্বাস রেখেছি যে আমি কখনো কারোর সঙ্গে ছিটারি করি না, অতএব আমিও কারোর ছিটারিতে পড়ব না। বন্ধুরা, আমরা যারা ঢাকার মানুষ, সেটা হই বাড়িওয়ালি, হই ভাড়াটিয়া, যেটাই হই না কেন, আমরা কিন্তু বাসায় কাজের মানুষের উপরে অনেকটা নির্ভর করে চলি। বিশেষ করে যাদের আমার মতো ছোট বাচ্চা আছে বা অন্য ছোট বাচ্চারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের কিন্তু একদমই হেল্পিং হ্যান্ড না হলে চলেই না। তেমনি আমারও যেহেতু ছোট বাবু আছে, অনেকটাই নির্ভর করে থাকতে হয় হেল্পিং হ্যান্ডের উপরে। আর তেমনি আমিও তার ব্যতিক্রম নই। গত 2 বছরের মতো এক আপা আমার বাসায় ছিল। উনি হচ্ছে বিভিন্ন ওনার পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে 1 তারিখ থেকে উনি আমার বাসার কাজটা বাদ দিয়েছে। এরই মধ্যে হচ্ছে আর একজন মহিলা বা আপা যাই হোক আসছিল আমার বাসায়। 3-4 দিন থেকে হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে হচ্ছে আমার কাজটা উনি নিল। আমি সব ধারণার কথা বলে নিলাম যে আমার যেহেতু ছোট বাচ্চা আছে, এরকম ভাবে আসলে আমার কাজটা করতে হবে। সমস্ত শর্ত মেনে নিয়ে সে হচ্ছে গতকাল সন্ধ্যায় আমার বাসায় আসছে। এসে সবকিছু ফাইনাল করে যে আজ 9টা যখন বেজে যায় তখন আমি ফোন দেই। ফোন দেওয়ার পরে সে যেন প্রথমবার কেমন কেমন একটা করে। আমার তো আসলে কণ্ঠটা ভিন্ন রকম শুনে আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা রহস্য আছে। এরপরে সে বলল সে হচ্ছে এই 8টা 8:30টায় আসতে পারবে না, 10টার পরে। আরও অনেক রকম কথা। যাই হোক, সকালবেলায় আমি আসলে ডস খেলাম আর অনেক খারাপ লাগলো। কারণ হচ্ছে আমরা সাধারণত যারা একটুখানি বিবেক নিয়ে চলাফেরা করি, সেটা রাস্তাঘাটে হলেও কিন্তু বয়স্ক মানুষ আর ছোট বাচ্চা দেখলে কিন্তু আমরা ছাড় দিয়ে থাকি বা অনেকটা কি বলে মানবতা দেখিয়ে থাকি। আর সেখানে সে আমার সমস্ত সমস্যা দেখে শুনে জেনেও হুট করে এমন একটা সমস্যায় আমাকে ফেলে দিল। এখন আমি এই মুহূর্তে আসলে লোক না হলে যেখানে আমার 1টা ঘন্টা চলা সম্ভব না, সেখানে আমি কখন লোক ঠিক করব, কখন লোক পাবো, তারপরে হচ্ছে আমার কাজ হবে। যাই হোক বন্ধুরা, আমরা আসলে সবাই বলি মানুষকে বিশ্বাস করা ঠিক না বা বিশ্বাস করতে হয় না। তবে বিশ্বাস ছাড়া কি দুনিয়া চলে বলেন? কোথাও না কোথাও তো একটা বিশ্বাসের জায়গা রাখতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ ঠকায়, আসলে সেটা কি বলবো আমি জানি না। আমি কিছুই বলতে জানি মানে পারতেছি না এই মুহূর্তে। কারণ আমি সকালবেলা এই কষ্টটা পাওয়ার পরে আমার খুবই কষ্ট লেগেছে। আমি শুধু বললাম যে আসলে আমি তো কাউকে ঠকাইনি। আল্লাহ, কেন আমি এমনভাবে সমস্যায় পড়লাম জানি না। যাই হোক, তুমি যেটা ভালো মনে করছো সেটাই করেছো। বন্ধুরা, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভুনাটা কিন্তু শেষ। এখানে কিন্তু আমি 2 ধরনের মাছ ভুনা করেছি। এখানে আছে এই যে পোয়া মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ। আর যেটা ভালো লাগে সে সেটা খাবে।
দুইটা মাছের কোনোটাই হচ্ছে সাহেব পছন্দ করে না, মেধাও পছন্দ করে না। যাই হোক, তবুও তো খেতে হবে। আমার আর মিমের কোনো সমস্যা নেই, আমরা সব ধরনের মাছই খেয়ে থাকি। এই তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।